আইফোন 13 প্রো ফুল রিভিউ। আদাব এবং নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব আইফোন 13 প্রো। 2026 সালে এসে এই ফোনটি কি এখনও কেনার মতো, নাকি নতুন কোনো মডেলে যাওয়াই ভালো? চলুন সবকিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। আইফোন 13 প্রোতে রয়েছে প্রিমিয়াম স্টেনলেস স্টিল ফ্রেম, ম্যাট গ্লাস ব্যাক এবং সেরামিক শিল্ড ডিসপ্লে। হাতে নিলেই একটি ফ্ল্যাগশিপ অনুভূতি পাওয়া যায়। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এতে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং 120 হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট। স্ক্রোলিং, ভিডিও দেখা এবং গেমিং সবকিছুই খুব স্মুথ লাগে। এবার আসি পারফরম্যান্সে। A15 বায়োনিক চিপ আজও অনেক শক্তিশালী। পাবজি, ফ্রি ফায়ার, COD মোবাইল, জেনসিন ইম্প্যাক্ট সব গেমই ভালোভাবে খেলা যায়। মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়েও কোনো সমস্যা হয় না। ক্যামেরা পারফরম্যান্স এই ফোনের সবচেয়ে বড় শক্তি। 12 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দিয়ে ডেলাইট, পোর্ট্রেট, নাইট মোড, ম্যাক্রো এবং 4K ডলবি ভিশন ভিডিও অসাধারণ আসে। যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি এখনও দারুণ একটি ফোন। ব্যাটারি পারফরম্যান্সও বেশ ভালো। সাধারণ ব্যবহার করলে একদিন অনায়াসে চলে যায়। তবে চার্জিং স্পিড নতুন অনেক ফোনের তুলনায় কিছুটা ধীর। ভালো দিক: দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী A15 বায়োনিক প্রসেসর, 120 হার্টজ প্রোমোশন ডিসপ্লে, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, দীর্ঘদিন iOS আপডেট পাওয়া যাবে। ভিডিও রেকর্ডিং এখনও সেরা 2। খারাপ দিক: লাইটনিং পোর্ট, USB-C নয়। চার্জিং স্পিড ধীর। বক্সে চার্জার নেই। নতুন আইফোন প্রো মডেলের কিছু ফিচার নেই। সবশেষে, যদি আপনি কম দামে একটি প্রিমিয়াম আইফোন খুঁজে থাকেন, তাহলে আইফোন 13 প্রো এখনও একটি অসাধারণ চয়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।